তো হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি ভিডিও এডিট করতেও জানি না, ভয়েস দিতেও জানি না, মোবাইল থেকে দেখে দেখে শিখছি। তো আজকে দেখো ভাত আর একটা তরকারি, সেটা হচ্ছে ক্ষেতের থেকে কচুর ফুল আর পুঁই শাক তুলে নিয়ে এসেছি। পুঁই শাকটা কড়ার ভিতরে অলরেডি দিয়ে রেখেছিলাম। তো ওর ভিতরে একটু অল্প লবণ দিয়ে পুঁই শাকটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ওইটা একটু হালকা সিদ্ধ হয়ে আসবে, ঢেকে দিলাম। এবারে ওর সাথে আছে কচুর ফুলটা এখনও দিইনি। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কেটে রেখেছি, কেন কাঁচা লঙ্কা নেই, তাই শুকনো লঙ্কা দেবো ভেজে। আর দেখো গাছ থেকে একটা পেয়ারা পেড়েছিলাম কালকে, সেই পেয়ারাটা কেটে নিয়েছি, একটু লবণ দিচ্ছি। ওটা লবণ দিয়ে আমি কেটে খাবো। পেয়ারাগুলো খুবই মিষ্টি, তবু একটু লবণ দিয়ে খাবো, আরও ভালো লাগবে। লবণের মধ্যে মিষ্টিটা একটু অন্যরকম টেস্ট হবে, সেটা খেতে আমার ভালো লাগে, তাই আমি এইভাবে খাবো। দেখো কচুর ফুলগুলো এবার দিয়ে দিলাম। তো ওর ভিতরে দেবো একটু হলুদ, ওর ভিতরে কাঁচা লঙ্কা 2-4টে ছিল, কেটে দিয়েছি। আর ভাজা মানে শুকনো লঙ্কা সেটা ভেজে রেখেছি, ওটা পেঁয়াজ রসুনের সাথে দেবো যখন তখন। আর এখন হলুদ দিয়ে মিশিয়ে দিলাম, দিয়ে এবার ওটা ঢাকা দেবো, ঢেকে দিয়েছি। আর পেয়ারাটা কিন্তু আমি খেতে লেগেছি, খাচ্ছি। আর দেখো তরকারিটা মানে সিদ্ধ হয়ে এসেছে, ওটা ওর ভিতরে অল্প একটু জল দেওয়া ছিল, ওটা সিদ্ধ হয়ে গেল। লবণ হলুদ কাঁচা লঙ্কা ছিল ওর ভিতরে কটা, সেটা দিয়ে ওটা কোনো রকম সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার রসুন কটা থেতো করে নিচ্ছি, নিয়ে এবার ওটা নামিয়ে রেখে দেব। নামিয়ে রেখে দিয়ে তারপরে কড়া থেকে ওইটা নামাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা না টেনে। আমি ভয়েস দিতে জানি না, এটা প্রথম আমার ভয়েস দেওয়া ভিডিও, তো ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। এটা আমার প্রথম ভয়েসের ভিডিও। আমি ভয়েস কোথা থেকে সেটিং করতে হয় আমি জানি না, তো মোবাইলে দেখে দেখে চেষ্টা করছি। যদি হয় তাহলে ঠিক আছে, আর না হলে ভুল হয়ে গেলে ছাড়বো না। যদি ঠিকঠাক হয় তাহলে ছেড়ে দেবো। দেখো কড়াটা মুছে নিয়ে এবার তেলটা গরম করতে হবে। তেল ঢেলে দিয়েছি কড়ায়, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন টসুন সব দিয়ে একসাথে শুকনো লঙ্কা টঙ্কাগুলো ভেজে দেখো দিয়ে দিয়েছি। ওর ভিতরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি। ওগুলো একটু কিছুক্ষণ ধরে লাল লাল করে ভাজবো। ভেজে তারপরে ওই নামানো যে তরকারিটা রেখেছি ওটা ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কাটা একটু লাল লাল হয়ে আসবে, তারপরে ওই তরকারিটা ওর মধ্যে দিয়ে ওইটা ভালো করে শুকনো করে মাখা করে তবে নামাবো। দেখো তরকারিটা ঢেলে দিলাম। এটা আমার প্রথম ভয়েস দেওয়া ভিডিও। আমি কোনোদিন ভয়েস দিতে হয় কিভাবে আমি জানতাম না, তো মোবাইলে দেখে দেখে চেষ্টা করছি। যদি হয় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে আমি এটা দেব না। সেভ করতে পারিনি, কোথা দিয়ে সেভ হয় কি জানি, সেটা আমি ঠিক করতে পারিনি বলে প্রথম একবার করেছিলাম, সেটা ভুল হয়ে গেছিলো। তো আমি কোনো দিন দেইনি, তো কারোর থেকে আমি দেখেও নেই, এটা নিজে মোবাইলে দেখে সেখান থেকে ট্রাই করছি। যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ঠিক আছে, কিন্তু এর এখনও ব্যাকগ্রাউন্ড থাম্বনেল এগুলো আমি লাগাতে জানি না। তো এগুলো আমার ছেলে পারে করতে, ও তো বাড়ি নেই, ও বাড়ি আসলে ওর কাছ থেকে শিখে নেব। দেখো এটা একটু লবণ কম হয়ে গেছিলো, একটু লবণ দিয়ে দিচ্ছি ওর মধ্যে। ওটা তরকারিটা হয়ে এসেছে, তরকারিটা নামিয়ে দেব। এখনও একটু বাকি আছে, একটা তরকারি একটু ভাতটাও এখনও বসাতে হবে, আর একবার ভাতটা এখনও বাকি আছে, ভাতটা সম্পূর্ণ হয়নি। ভাতটা যখন মানে সবে জলটা গরম হয়ে গেছিলো, ভাত একটু হালকা ফুটেছিল, তখনই নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে ওটাকে সাইডে রেখে দিয়েছি, দিয়ে আমি ভাবছি তরকারিটা করে নিয়ে পরে ভাতটা আর একবার বসিয়ে দেবো। তার জন্য তরকারিটা করতে লেগেছি।
তরকারিটা আমার হয়ে এসছে, এরকম তুলে নিচ্ছি, তরকারিটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে কড়াটা সরিয়ে দেবো, দিয়ে হাঁড়িটা একবার বসিয়ে দেবো। তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে তরকারিটা আমি রেডি করে ফেলেছি। একা খাবো, একার মতো একটাই তরকারি করেছি আজকে, শরীরটা ভাল লাগছে না দুদিন ধরে। দেখো তরকারিটা অলরেডি রেডি করে নিয়েছি, এবার ভাতটা বাকি আছে, ভাতটাও হয়ে এসেছে। ভাতটা এবারে ভাতের মাঠটা সরিয়ে দেব, সেটাও রেডি হয়ে গেছে। গ্যাস নিভিয়ে দিলাম, দিয়ে ভাতটায় বসিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, ভুল হলে ক্ষমা করে